চিঠি একটা সাধারণ কাগজের খাম, কিন্তু তার ভেতর লুকিয়ে থাকতে পারে এমন কিছু যা বদলে দিতে পারে আপনার পুরো জীবন। শতাব্দীর পুরনো এক টাইপরাইটার, অদ্ভুত অদৃশ্য এক সম্পাদক, আর রহস্যে মোড়া চিঠিপত্রের পাহাড়। কেউ একজন আছে যে লিখছে, কিন্তু সে আর মানুষ নয়। এই গল্পে আপনি শুনবেন এমন এক বাস্তব কাহিনী, যেখানে গল্প পড়তে পড়তেই পাঠক নিজেই হয়ে যায় পরবর্তী লেখক, আর তারপর তার দরজায়ও এসে পড়ে এক ভৌতিক চিঠি। আপনি কি তৈরি? তাহলে শুরু হোক ভুতুড়ে সম্পাদকদের চিঠির গুপ্ত কথা। রাত তখন প্রায় 2:30। বাইরের ঝড়ো হাওয়ায় জানালার পর্দাগুলো ফোরফোর করে উঠছিল। আমি বসেছিলাম আমার লেখার টেবিলে। হঠাৎ ঘরের ঠিক এক কোণে রাখা সেই পুরনো কাঠের ট্রাঙ্কটা নিজে নিজেই খটাস করে খুলে গেল। আমি থমকে গেলাম। এত রাতে নিজের চোখকেই যেন বিশ্বাস হচ্ছিল না। ভেতরটা দেখতেই শিরদাঁড়া বেয়ে কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। একটা পুরনো হলুদ খাম, ওপরটা একদম বিবর্ণ, তবে তাতে কালি দিয়ে মোটা করে লেখা, সম্পাদক বরাবর, একান্ত ব্যক্তিগত। কিন্তু মজার ব্যাপার হলো, আমি তো কোনো সম্পাদক না। আর এই খামটা এখানে আসল কোথা থেকে? তবুও একটা কৌতূহল হচ্ছিল। খামটা খুলতেই বেরিয়ে এল ভাঁজ করা এক চিঠি, কিন্তু লেখাটা দেখে আমি হতভম্ব। চিঠিতে লেখা, এর থেকে বড়, যদি তুমি এই চিঠি পড়ো, তাহলে তুমি আর সাধারণ নও। তোমার ভাগ্যে লেখা আছে মৃত্যুর কলম দিয়ে লিখিত এক ভুতুড়ে গল্পের নায়ক হওয়া। তুমি কি প্রস্তুত? না হলে এখনই ছিঁড়ে ফেলো এই কাগজ, কিন্তু মনে রেখো, কেউ একবার শুরু করলে আর ফিরে যাওয়ার রাস্তা থাকে না। আমার হৃদয় জুড়ে যেন বজ্রপাত হলো। কেউ এমন চিঠি পাঠায়? এটা কি মজা, না কি কারো দুঃখজনক রসিকতা? চিঠির নিচে কোনো স্বাক্ষর নেই, শুধু একটা সিলের মতো ছাপ, গাঢ় কালো রঙে লেখা এস। আমি পরদিন সকালে লাইব্রেরি গিয়ে খোঁজ নিতে শুরু করলাম। এস কে হতে পারে? এমন কেউ কি ছিল যিনি ভুতুড়ে চিঠি লেখেন? পুরনো সংবাদপত্র ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পেলাম 1935 সালের একটি রিপোর্ট। চোখ বড় বড় হয়ে গেল। এর থেকে বড়, এক প্রাক্তন সম্পাদক, অমর সেন, এস। তার প্রকাশনার সময় এমন কিছু চিঠি পেতেন যা ভবিষ্যতের মর্মান্তিক ঘটনা নির্ভুলভাবে বলে দিত। সেই সব চিঠি ছাপা হতেই শহরে ঘটত রহস্যজনক খুন, অদৃশ্য হওয়া, আত্মহত্যা। শেষে অমর সেন নিজেই নিখোঁজ হয়ে যান। তার মৃত্যু বা দেহ কিছুই পাওয়া যায়নি, শুধু টেবিলে পড়ে ছিল একটি চিঠি, পরবর্তী সম্পাদক আমার খোঁজ পাবে। আমার হাত কাঁপতে শুরু করলো। তাহলে আমি কি সেই পরবর্তী সম্পাদক? কিন্তু কে পাঠালো এই চিঠি এত বছর পর? কি উদ্দেশ্যে? এরপর প্রতিরাতেই আমি একটা করে নতুন খাম পেতাম। দরজার নিচ দিয়ে ঢুকিয়ে যেত কেউ, অথচ ক্যামেরা বসানোর পরও কাউকে দেখা যায় না। প্রতিটা চিঠিতে লেখা থাকতো এক একটা গল্প। না, কল্পনা নয়, সত্যিকারের দুর্ঘটনা বা অদ্ভুত মৃত্যু। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? যেসব ঘটনার কথা ওই চিঠিতে লেখা থাকতো, সেগুলো ঘটত ঠিক পরদিনই। কে করছিল এটা? কেন? আমি তো কেবল একজন সাধারণ মানুষ। নাকি আমিও ধীরে ধীরে ভৌতিক কোনো খেলায় জড়িয়ে পড়ছি? একদিন একটা চিঠি পেলাম, তাতে লেখা, এর থেকে বড়, আজ রাত 3টায় জানালার পাশে দাঁড়িও না। যদি দাঁড়াও, তুমি যাকে দেখবে, সে তোমার জীবনের গল্প শেষ করে দেবে। আমি আতঙ্কে কাঁপছিলাম, কিন্তু কৌতূহলও কম না। ঠিক রাত 3টায় জানালার কাছে দাঁড়ালাম। অন্ধকারের মধ্যেও একটা সাদা ছায়ামূর্তি একদৃষ্টে তাকিয়ে ছিল আমার দিকে। আমি চিৎকার করে উঠে আসন থেকে পড়ে গেলাম। চোখ খুলতেই দেখি সকাল হয়েছে, কিন্তু জানালার পাশে কি যেন একটা দাগ রয়ে গেছে, যেন আগুনে পোড়া হাতের ছাপ। আমি স্থির করলাম, আমাকে যেতে হবে সেই পুরনো প্রেস অফিসে যেখানে অমর সেন কাজ করতেন। জায়গাটা এখন বন্ধ, ধ্বংসস্তূপের মতো। তবে সেখানে ঢুকেই বুঝলাম, কিছু একটা আছে, খুব গভীর কিছু। দেয়ালে ঝুলে থাকা ছেঁড়া ফ্রেমের ভেতর একটা চিঠির অংশ দেখা যাচ্ছে, কিন্তু কেউ যেন সেটা টেনে নিয়ে যায় অদৃশ্য দেওয়ালের দিকে। আমি পিছু নিলাম। একটা গোপন কক্ষ, ভেতরে ধুলোমাখা বহু চিঠি, আর একটি চেয়ার, যেন কেউ বসেছিল এতক্ষণ। চেয়ারের সামনে রাখা ডায়েরিতে লেখা, এর থেকে বড়, যদি তুমি এখানেও এসে যাও, বুঝে নিও, তুমি শেষের কাছাকাছি। ভুতুড়ে সম্পাদকরা আর কেউ না, তারা সেই আত্মারা যারা জীবিত অবস্থায় সত্য লিখে অপরাধীর রোষে মারা গিয়েছিল। তারা এখন সত্যের চিঠি পাঠিয়ে বিচার করে। তুমি কি তাদের পরবর্তী কণ্ঠ? রাতে ঘরে ফিরে দেখি খাটের ওপরে রাখা একটা নতুন খাম, তাতে বড় করে লেখা, শেষ চিঠি, সিদ্ধান্ত তোমার। আমার নাম সৌনক, কলকাতার এক সাধারণ প্রুফরিডার।
সকাল সন্ধ্যা কম্পিউটারে মাথা গুজে থাকি, ছাপাখানার ভুল শুধরে টাইপে কমা ফুলস্টপ ঠিক করে দিন কেটে যায়। একদিন এক আজব জিনিস হাতে পেলাম। রোজকার মতো কাগজের বান্ডিল খুলতে গিয়ে দেখি ভেতরে লুকানো একটা খাম, পুরনো কাগজে মোড়ানো, তাতে লেখা, এর থেকে বড়, নতুন পাঠক বরাবর দেরি করো না। আমার বুক ধড়ফড় করতে লাগলো। এ আবার কেমন চিঠি? কৌতূহলে ভেতরটা খুলে দেখি এক পাতার লেখা গা শিউরে ওঠে। চিঠিতে লেখা, এর থেকে বড়, তুমি এখন আমাদের গল্পের অংশ। তুমি যদি এই চিঠি পড়ো, তবে তোমার সামনে আসবে এমন এক সত্য, যা চোখে দেখা যাবে না, তবু বিশ্বাস করতে বাধ্য হবে। সময় বয়ে আসছে, তুমি তৈরি তো? আমি তো আকাশ থেকে পড়লাম। এটা কি কোনো পত্রিকার প্রাঙ্ক, নাকি কেউ ইচ্ছা করে পাঠাচ্ছে? চিঠির শেষে অদ্ভুতভাবে আবার সেই অক্ষর এস, কিন্তু আমি তো সেই নাম আগে কোথাও শুনিনি, তখনও না। চিঠির পরদিনই প্রথম ঘটল আজব এক ঘটনা। আমাদের অফিসের এক প্রুফরিডার হঠাৎ করেই বলে উঠল, আমি আর পারছি না, ওরা আসছে, ওরা ঠিক আমার পেছনে। বলেই সে জানালা দিয়ে লাফ দিয়ে পড়ে গেল। সবাই ছুটে গেল জানালার দিকে। নিচে পড়ে আছে নিথর শরীর। কিন্তু আশ্চর্য, সে জানালায় হাতই দেয়নি। গ্লাসে কোনো ফাটল নেই। তাহলে আমার বুকের ভেতর কেমন দমচাপা গুমট লাগছিল। চিঠির কথা মনে পড়ল, না, এটা কাকতালীয় হতেই পারে, তাই না? কিন্তু এরপরে ঘটতে লাগলো একের পর এক ঘটনা। আর প্রতিবারই আগে চিঠি আসতো, আর সেই চিঠিতে লেখা থাকতো কে, কখন, কিভাবে বিপদে পড়বে। প্রতিদিন রাতে আমি এক স্বপ্ন দেখতাম। এক ঘোর অন্ধকার ঘর, মেঝে জুড়ে ছড়িয়ে আছে শত শত পুরনো চিঠি, আর মাঝখানে বসে আছে এক ছায়ামূর্তি। তার মুখ দেখা যায় না, শুধু হাত নাড়ে, আর একটা করে চিঠি আমার দিকে ছুঁড়ে দেয়। আমি চিৎকার করে উঠে বসি, শ্বাস বন্ধ হয়ে আসে, এবং ঘুম থেকে জেগে দেখি সত্যিই আমার বিছানার পাশে একটা খাম রাখা। এটা কি হচ্ছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি, নাকি আমি কোনো ভুল করে ফেলেছি? এক চিঠিতে লেখা ছিল, এর থেকে বড়, সৌনক, এখন পালানোর সময় নেই। তুমি যদি সত্যকে এড়িয়ে যাও, তাহলে তুমি নিজেই হয়ে যাবে একটা মিথ্যে। আর যদি সত্য লেখো, তবে তুমি ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হবে। তুমি কি আগের তাকে খুঁজছো? সে তো আর আমাদের জগতে। আমার মুখ শুকিয়ে গেল। তাহলে আগের লেখকটা কোথায় গেল? কে ছিল সে? আমার কৌতূহল আমাকে ঠেলতে লাগলো অন্ধকারের দিকে। একদিন পত্রিকার স্টোররুম ঘাঁটতে ঘাঁটতে একটা পুরনো টাইপরাইটার পেলাম। অদ্ভুতভাবে সেটার পাশে রাখা ছিল একটা লাল খাম। তাতে লেখা, এর থেকে বড়, যদি এই টাইপরাইটারে লিখো, তখন বুঝবে সত্য কাকে বলে। কিন্তু একবার শুরু করলে থামতে পারবে না। বলে কি, আমি একটু সাহস করে লিখতে শুরু